হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম তার আজকে সরল সুদ চ্যাপ্টারের টাইপ 5 করব এবং 3 নম্বর ভিডিও এটা। তো টাইপ 4 অবধি আমরা এর আগে করেছি, আজকে করব টাইপ 5। তো টাইপ 5-এ রয়েছে যখন এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ মূলধনের a/b অংশ হয়, এই ধরনের অঙ্ক থাকবে এখানে। তো প্রথম অঙ্কটাই দেখো, এখানে 10 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থে প্রাপ্ত সাধারণ সুদ সেই অর্থের 2/5 অংশ বার্ষিক সুদের হার কত। তো বলছে যে কোনো অর্থ 10 বছরের জন্য রাখা হয় এবং ওই সাধারণ সুদ বা সরল সুদটা 2/5 অংশ হয়, সেই অর্থের বা সেই টাকার 2/5 অংশ হয়, তো সুদের হার কত। তো আমাদের এই ধরনের অঙ্কতে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে 2/5 রয়েছে তার মানে 5 টাকাটা হচ্ছে আসল আর 2 টাকাটা হচ্ছে সুদ। ঠিক আছে, 5 টাকা পি অর্থাৎ প্রিন্সিপাল আর 2 টাকাটা হচ্ছে সুদ বা ইন্টারেস্ট। ঠিক আছে, এটা ধরে তারপরে আমরা যে টাইপ 1-এ যে পিটিআর বাই 100 এই সূত্র ধরে করছিলাম সেখানে করলে অঙ্কটা হয়ে যাবে। তো আমরা পিটিআর বাই 100 এই সূত্র যদি ধরি তাহলে আমরা পি সমান কত পাচ্ছি 5, তাহলে এখানে আমরা লিখব 5। টি সমান কত পাচ্ছি 10 বছর, তো এখানে লিখব আমরা 10 বছর। আর সমান চেয়েছে, সুদের হারটা চেয়েছে, আর নিচে 100, সূত্র অনুযায়ী 100 হবে পার্সেন্টেজের জন্য যেটা হয়, আর সমান হবে সুদ। সুদ কত টাকা হচ্ছে 2 টাকা। ঠিক আছে, তো এইভাবে আমরা বসিয়ে দেবো। তো কী বললাম, 2/5 অংশ মানে 5 টাকাতে 2 টাকা সুদ। তো এইভাবে আমরা পিটিআর বা 100-তে বসিয়ে দিলাম। চলো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে 2, তার মানে r/2 সমান 2। তো r সমান তাহলে কত হবে 2 দিয়ে 4, তো অ্যান্সার হয়ে গেল আমাদের 4। অপশান ডি হচ্ছে 4%। একদম ইজি, শুধু এইটুকু বুঝতে হবে 2/5 মানে হচ্ছে 5 টাকাতে 2 টাকা সুদ। ঠিক আছে, চলো পরের অঙ্ক দেখো। 40 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থে প্রাপ্ত সাধারণ সুদ সেই অর্থের 2/5 অংশ বার্ষিক সুদের হার কত। একই ধরনের অঙ্ক, একই ভাষা, একই সব, শুধু এটা 40 মানে 10-এর জায়গায় 40 হয়ে গেছে। এর আগের অঙ্কটাতে 10 ছিল, এখন 40 হয়েছে। তো 5 টাকায় মানে পি মানে 5, টি মানে 40, আর সমান চেয়েছে নিচে 100 সমান এই 2 অর্থাৎ সুদ। চলো ক্যালকুলেশন করলে এটা হবে 5 20-তে, আর এটা হয়ে যাবে তাহলে 2 হবে, 20 দিয়ে। ঠিক আছে, তো 2, তো 2 আর সমান হচ্ছে 2, তাহলে আর সমান তাহলে কত হবে যে 2/2 সমান 1, তাহলে 1%। অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে, চলো। সাধারণ সুদে বিনিয়োগ করা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 19/5 বছরে তার 69/50 অংশে পরিণত হয়, বার্ষিক সুদের হার কত। ভাষাটা একটু দেখবে, এর আগে কি ছিল যে ওই অর্থের 2/5 অংশ হতো, কিন্তু এখানে ভাষাটা বলছে যে 69/50 অংশে পরিণত হয়। তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে 50 টাকার যে মূলধন সেটা বেড়ে 69 হচ্ছে, তার মানে এখানে 19 টাকা কি হচ্ছে সুদ বাড়ছে, তার মানে 50 টাকায় 19 টাকা সুদ, এটা আমরা ধরবো এখানে। আর এটা 19/5 বছর। ঠিক আছে, তো এখানে পি সমান কত হচ্ছে 50, টি সমান কত 19/5, তো উপরে 19 লিখবো, নিচে 5 লিখে দেব। আর আমাদের চেয়েছে সুদ সমান কত হচ্ছে তাহলে 19 টাকা সুদ, তাই তো। আর নিচে এখানে 100 হয়, যেটা নিয়মের 100, পিটিআর বাই 100। ঠিক আছে, তাহলে এখানে ক্যালকুলেশন আমরা যদি করি তাহলে এটা কত হবে, এই 0 কেটে দিলাম, 5 5 কেটে গেল, আর এ সমানের এপারে 19 আর এপারে 19 কেটে যাবে। ঠিক আছে, তাহলে r/2, r/10 আছে সমান এখানে 1, তার মানে r সমান হচ্ছে 10। ঠিক আছে, এখানে 1 কিসের জন্য, এখানে কিছু নেই মানে 1 থাকবে, 19 একে 19 যেটা কেটে দিয়েছি, তো আর সমান হচ্ছে 10। ঠিক আছে, তো অপশান হচ্ছে বি 10%। চলো তারপরে 20 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থে প্রাপ্ত সাধারণ সুদ সেই অর্থের 2/5 অংশ। আবার একই ব্যাপার, সুদ এখানে 40 ছিল আগে 10 ছিল, এটা 20 হয়ে গেছে, একই সমস্যা। চলো 5 টাকাতে 20 বছরে সুদের হার চেয়েছে বাই 100, 2 টাকা সুদ, এই যে এই 2 টাকা। চলো এটা আমরা যদি কাটি তো 20 5 20
5 5 কেটে গেল, এখানে কিছু থাকলো না, সমান আর সমান হলো 2, অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে দেখো 5 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থে প্রাপ্ত সাধারণ সুদ সেই অর্থে 2/5 বার্ষিক সুদের হার কত? 2024-এ একই ফরম্যাটে সব শিফটে দিয়েছে, এটা শুধু বছরটা চেঞ্জ করেছে। তাহলে এখানে 5 টাকাতে 5 বছরের জন্য সুদের হার চেয়েছে বাই 100, সুদ হচ্ছে 2 টাকা। ঠিক আছে, তাহলে এখানে 5 5 25, আর এটা 100 কাটলে এটা হবে 4, বুঝতে পারলে তো? এখানে 5 5 এটা গুণ করলে 25, আর 100-কে 25 দিয়ে কাটলে 4, তাহলে আর সমান হয়ে যাবে কত? এটা হয়ে যাবে কোনাকুনি গুণ, তার মানে 8, আর সমান হচ্ছে 8, অপশন ডি এ রয়েছে। ঠিক আছে, তারপরে 4% বার্ষিক সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থে প্রাপ্ত সাধারণ সুদ সেই অর্থের 3/5 সময়কাল কত? এখানে টাইমটা চেয়েছে। ঠিক আছে, তো এখানে টাইমটা চেয়েছে, তো আমরা টাইমটা বের করবো, কোনো টেনশন নেই। 3/5 মানে 5 টাকাতে 3 টাকার সুদ, এখানে 3 টাকাটা বসিয়ে দিলাম সুদের জায়গায়। এখানে টিটা চেয়েছে আর আরটা বলে দিয়েছে, তাই তো, বাই 100, আরটা তো বলে দিয়েছে, তো এখানে 4 হবে বাই 100। চলো 5 দিয়ে কাটলে এটা হবে 20, 4 দিয়ে কাটলে হবে এটা 5, তার মানে টি সমান, এটা কোনাকুনি গুণ, তার মানে 3 5 15, টি সমান হয়ে গেল 15 বছর, অপশন বি এ রয়েছে 15। ওকে, চলো তারপরে 5 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থে প্রাপ্ত সাধারণ সুদ মূলধনের 20% কত বছরের সুদ মূলধনের সমান হবে? আচ্ছা, এখানে দেখো, এখানে বছর দেওয়াই আছে, আবার বছরই চেয়েছে। ঠিক আছে, তো আমাদের প্রথমে পার্সেন্টেজ বের করতে হবে, অঙ্কটা দুবার করতে হবে। ঠিক আছে, তো প্রথম কি বলছে, 5 বছরে কোনো অর্থ সাধারণ সুদে 20% হয়, তার মানে 20% মানে কি? 100 টাকাতে 20 টাকা, তার মানে 100 টাকা 5 বছরে, আরটা আমরা এখানে বের করব, হ্যাঁ, নিচে 100, সূত্রের 100 যেটা, আর কত সুদ হয়? 20 টাকা সুদ হয়, মানে 100 টাকা 5 বছরে 20 টাকা সুদ। তো এখান থেকে আর এর মানটা বের করবো, 100 100 কেটে যাবে, আর এটাও কেটে যাবে, সমানের বরাবর 4 5 20, তো আর সমান হলো 4। ঠিক আছে, এবার এখানে আর এর মানটা বের করে আবার টাইম বের করব। তো কি বলছে, কত বছরে সুদ মূলধনের সমান হবে? তার মানে আমি যদি মূলধনটা 100 ধরি, যেহেতু পার্সেন্টেজে আছে তো 100 ধরবো। ঠিক আছে, 100 ধরি, তাহলে কত বছরে বলেছে, তো আমরা টিটা চাইবো, আর পার্সেন্টেজ কত পেলাম? 4 পেলাম, নিচে সূত্রের 100, আর কি হবে? মূলধনের সমান হবে, মানে মূলধন 100 তো সুদও 100 হবে। ঠিক আছে, চলো এপারের 100 আর এপারের 100 কেটে দিলাম, বা নিচের 100 এইভাবে যেভাবে কাটি, তো নিচেরটাই কাটি, সুবিধা হবে, নিচে কেটে দিলাম। ঠিক আছে, তো এপারে 4 আর এপারে হচ্ছে 25, 4 25 100 কেটে গেল, তো টি সমান তাহলে হচ্ছে 25 বছর, অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, চলো তারপরে 5 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থে সাধারণ সুদ মূলধনের 25%-এর সমান কত বছরের সুদ মূলধনের সমান হবে? আচ্ছা, এখানে দেখো, তো একই রকম অঙ্ক, আগের মতোই অঙ্ক, তো আমরা আবার একই রকমভাবেই করব। ঠিক আছে, তো 25% বলেছে, মানে 100 টাকাতে 25 টাকা, তার মানে 100 টাকা যদি মূলধন হয় আর বছর যদি 5 হয়, তো আরটা আমরা এখানে বের করে নেব আগে, বাই 100 সমান সুদ হবে কত? 25 টাকা। 100 টাকাতে 25 টাকা সুদ, যেহেতু 25% বলেছে, তো 100 100 কেটে গেল, 5 5 25, মানে আর এর মান হয়ে গেল 5। ঠিক আছে, এবার এখানে আমরা বের করব, যদি 100 টাকার মূলধন হয় আর কত বছর চেয়েছে, তার মানে টি গুণিত আর এর মান আমরা 5 পেয়েছি, তো 5 বসাবো বাই 100, আর সুদটা কী হবে? মূলধনের সমান হবে, মানে মূলধন আমরা 100 ধরেছি, তো সুদও 100 হবে, সমান সমান হবে, তো কত বছরে হবে সেটা আমরা বের করবো। 100 100 কেটে গেল, 5 20-তে 100 সমান টি সমান 20, অর্থাৎ 20 বছরে, অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, তো এই পর্যন্তই আমাদের ছিল, এরপরে আমরা টাইপ 6টা করব। এটা আমাদের এডিট করা হয়নি এখন, শুধু কয়েকটা অঙ্ক টাইপ করে রেখেছি। তো টাইপ 6টা হবে যখন মূলধন গুণ হয়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।